তোমরা যদি গরিব হয়ে জন্ম নেন এইটা তোমার দোষ না হয়, কিন্তু তোমরা যদি গরিব থাকিয়ায় মরেন সেইটা তোমার দোষ। কন্ত বন্ধু এই কথাটা কায় কইছেন? হ্যাঁ বন্ধু, এক সময়কার পৃথিবীর সবচাইতে ধনী মানসী তথা মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এই কথাটা কইছেন। তোমরা যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এইটা তোমার দোষ না হয়, কিন্তু তোমরা যদি গরিব থাকিয়ায় মরেন তাহলে সেইটা তোমার দোষ। জন্ম নেওয়াটা তোমার হাতত ছিল না, কিন্তু গরিব থাকিয়ায় মারা যাওয়া মানে গরিব ঘরত জন্ম নিয়া গরিব থাকিয়ায় মারা যাওয়া এইটা তোমার হাতত আছে, সেই বাদে এইটা তোমার দোষ। তাই বন্ধুঘর, তোমার হাতত এলা হয়তো টাকা নাই, কিন্তু তোমরা ভিডিওটা মনোযোগ দিয়া দেখেন, এক সময় না এক সময় ঠিকই ধনী হবার পাবেন। তো বন্ধুঘর, আজি আমরা আলোচনা করিম ইন্ডেক্স ফান্ড নিয়া। প্রত্যেকটা দেশেরই ইন্ডেক্স ফান্ড আছে, কিন্তু বন্ধুঘর ইন্ডেক্স ফান্ড সম্পর্কে জানির আগতে ইন্ডেক্স সম্পর্কে জানিলে ভাল হয়, বিষয়টা আমার বুঝিবার সুবিধা হবে। তো ইন্ডেক্স কি? তো বন্ধুঘর, প্রত্যেকটা দেশের যে বড় বড় কোম্পানিগুলা আছে সেই কোম্পানিলাক নিয়ে সেই দেশের ইন্ডেক্স গঠন করা হয়। এই ইন্ডেক্স দেখে বোঝা যায় সেই দেশের ইকোনমি কেমন চলেছে। ইন্ডেক্স যদি উঁচা পাখে উঠে তাহলে ইকোনমি ভাল চলেছে, আর ইন্ডেক্স যদি নিচের পাখে নামে তাহলে সেই দেশের ইকোনমি খারাপ চলির নাগিসে। যেমন ফ্রান্সের ইন্ডেক্সের নাম ক্যাক, জার্মানির ইন্ডেক্সের নাম ড্যাক্স, জাপানের ইন্ডেক্সের নাম নিকেই, চীনের ইন্ডেক্সের নাম সাংহাই, বাংলাদেশের ইন্ডেক্সের নাম ঢাকা স্টক এক্সচেঞ্জ বোর্ড ইন্ডেক্স, আমেরিকার ইন্ডেক্সের নাম ডাউজোন ন্যাসড্যাক। ঠিক তেমনি হামার দেশেরও দুইটা ইন্ডেক্স আছে, সেন্সেক্স আর একটা নিফটি। এই ইন্ডেক্সগুলার প্রধান কাম হইল তার তার দেশের ইকোনমিক ইন্ডিকেট করা। আমার যে সেন্সেক্স ইন্ডেক্স আছে সেটা ভারতের সেরা 30টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে, যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ইনফোসিস, টিসিএস, কোটাক মহিন্দ্রা ব্যাংক, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, লার্সেন অ্যান্ড টুব্রো, এসবিআই, এক্সিস ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, ভারতী এয়ারটেল, এশিয়ান পেইন্ট, মারুতি সুজুকি, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এসিএল টেক, টাইটান, সান ফার্মা। এই নঙ্কুরি দেশের বড় বড় 30টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে সেন্সেক্স ইন্ডেক্স। অন্য পাখি দেশের টপ 50টা কোম্পানি নিয়ে তৈরি হয়েছে নিফটি 50 ইন্ডেক্স। বন্ধু, সেন্সেক্সের যে 30টা কোম্পানি আছে ওই 30টা কোম্পানি তার সাথে আরও 20টা কোম্পানি যোগ করি তৈরি হয়েছে নিফটি 50 ইন্ডেক্স। সেন্সেক্স ইন্ডেক্স এটি আছে 30টা কোম্পানি, আর নিফটি 50 ইন্ডেক্স এটি আছে 50টা কোম্পানি। তো বন্ধুঘর, আমরা জানির পানো ইন্ডেক্স কি, এবার জানিমো ইন্ডেক্স ফান্ড কি। বন্ধুঘর, আমরা যায় স্টক মার্কেট বা শেয়ার বাজারত সরাসরি টাকা বিনিয়োগ করির পাই না, তার বাদে ইন্ডেক্স ফান্ড উপযুক্ত। নিজের কাজ কামাই সংসার করির পরে শেয়ার বাজারের খোঁজখবর নিবার সুযোগ সময় হয় না অনেকের, বা কাহারও হয়তো শেয়ার বাজার সম্পর্কে জানিবার আগ্রহ নাই। এমন মানসিলার বাদে ইন্ডেক্স ফান্ড সঠিক বিনিয়োগের জায়গা হবার পায়। শেয়ার বাজার সম্পর্কে না জানি থাকিয়াও বা শেয়ার বাজারের খোঁজখবর না রাখিয়াও শেয়ার বাজার থাকি টাকা কামেবার পারেন, তাও আরও ফির ব্যাংকের ফিক্সড ডিপোজিটের থাকি ডবল হারে টাকা বাড়েবার পারেন। হামেরা ঠিকই করিম ইন্ডেক্স ফান্ডত টাকা বিনিয়োগ করিম। বন্ধুঘর, ইন্ডেক্স ফান্ড হইল এমন ধরনের মিউচুয়াল ফান্ড যেটি অন্য মিউচুয়াল ফান্ডগুলার না খান কোনো প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে না। এটি বিনিয়োগ করিলে হামার বিনিয়োগের টাকা স্বয়ংক্রিয়ভাবে ইন্ডেক্স ফান্ড থাকি সেই ইন্ডেক্সের ব্যালেক কোম্পানির বিনিয়োগ হয়ে থাকে। ফান্ড ম্যানেজারের কোনোই ভূমিকা থাকে না। সেই কারণে ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও বা খরচ অনেক কম হয়ে থাকে,
যদি আমরা সেন্সেক্স ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করি থাকি তাহলে আমার টাকা সেন্সেক্সের যে 30টা কোম্পানি আছে ওই 30টা কোম্পানিত বিনিয়োগ হবে। তবে সৌগ কোম্পানিত সমান হারে বিনিয়োগ হয় না। ইন্ডেক্সত কোম্পানির কন্ট্রিবিউশন অনুসারে, মানে বড় কোম্পানিগিলাত বেশি আর তার থাকি ছোট কোম্পানিগিলাত কম পরিমাণে আমার টাকা বিনিয়োগ হয়ে থাকে। যেমন সেন্সেক্স ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করিলে আমার বিনিয়োগের টাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজত 13.9%, এইচডিএফসি ব্যাংকত 11.4%, ইনফোসিসত 8.6%, এইচডিএফসি 8.3%, আইসিআইসিআই ব্যাংকত 6.5%, টিসিএসত 5.8% টাকা বিনিয়োগ হয়ে থাকে। মানে আমরা 100 টাকা বিনিয়োগ করি থাকিলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজত 13 টাকা 90 পয়সা, এইচডিএফসি ব্যাংকত 11 টাকা 40 পয়সা, ইনফোসিসত 8 টাকা 60 পয়সা লাগাই। আর আমরা যদি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করি থাকি তাহলে 50টা কোম্পানির ভাগ হয়ে আমার টাকা বিনিয়োগ হইতে থাকিবে। মানে আমরা যদি ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করি তাহলে সেই ইন্ডেক্স ফান্ড অটোমেটিক্যালি আমার বিনিয়োগের টাকা বিভিন্ন কোম্পানির ভাগ করি দিবে। অন্যপাখে সেন্সেক্স ইন্ডেক্সের যে 30টা কোম্পানি বা নিফটি 50 ইন্ডেক্সের যে 50টা কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর মধ্যে কোনো কোম্পানির পারফরম্যান্স খারাপ দেখা দিলে সেই কোম্পানিক সেই ইন্ডেক্স থাকি বাইর করে দিয়া নতুন অন্য কোনো কোম্পানিক সেই জায়গা দেওয়া হয়। ইন্ডেক্সত খারাপ পারফরমেন্সের কোনো কোম্পানি রাখা হয় না, ভাল কোম্পানিগুলাকে রাখা হয়। মানে খারাপ কোম্পানির বিনিয়োগের সুযোগও থাকে না। চলেন বন্ধু, এইবার কয়েকটা ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করি। এইচডিএফসি ইন্ডেক্স নিফটি 50 প্ল্যান ডাইরেক্ট গ্রোথ 1 বছরের রিটার্ন 9.3%। বন্ধু, তোমরা জানেন কোভিড পরবর্তী সময়ত মূল্যবৃদ্ধি আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গোটা পৃথিবীর দেশগুলার শেয়ার মার্কেট অনেকটা ডাউন আছে। সেই কারণে রিটার্ন কিছুটা হলেও কম আছে। জেলা বাজার পুরাপুরি রিকভার করিবে সেলা রিটার্ন আরও অনেকটা বেশি হবে। 2 বছরের রিটার্ন 26.4%, এটা হচ্ছে সিএজিআর অর্থাৎ বছরের রিটার্ন। 3 বছরের রিটার্ন 17.7%, 5 বছরের রিটার্ন 13.8%, অল টাইম রিটার্ন 13.1%। জেলা থাকি এইচডিএফসি নিফটি 50 প্ল্যান ইন্ডেক্স প্ল্যান শুরু হয় সেলা থাকি আজি পর্যন্ত রিটার্ন 13.1%। এরপরে এসবিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1 বছরের রিটার্ন 9.4%, 2 বছরের রিটার্ন 26.4%, 3 বছরের রিটার্ন 17.6%, 5 বছরের রিটার্ন 13.7% আর অল টাইম রিটার্ন 12.6%। এরপরে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড 1 বছরের রিটার্ন 9.3%, 2 বছরের রিটার্ন 26.4%, 3 বছরের রিটার্ন 17.9%, 5 বছরে 13.7% আর অল টাইম রিটার্ন 13.1%। এরপর ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ 1 বছরের রিটার্ন 9.4%, 2 বছরে 26.5%, 3 বছরের রিটার্ন 17.9%, 5 বছরের রিটার্ন 13.7%, অল টাইম রিটার্ন 13%। এটি কিনা দেখির পাচ্ছেন বন্ধু, সবগুলা ইন্ডেক্স ফান্ডের রিটার্ন প্রায় একই। 1 বছরে 9%-এর উপর, 2 বছরে 26%-এর বেশি, 3 বছরে প্রায় 18%, 5 বছরে 14%-এর অগল বগল রিটার্ন আছে। ইন্ডেক্স ফান্ড যেহেতু ইন্ডেক্সও ফলো করে, মানে ইন্ডেক্সের উঠাপড়ার সাথে সামঞ্জস্য রাখি চলে, সেই কারণে ইন্ডেক্স ফান্ডও ইন্ডেক্সের মতনে পারফর্ম করে বা রিটার্ন দেয়। সেই বাদে ইন্ডেক্সের সৌগ কোম্পানির ফান্ডগুলা প্রায় একই রিটার্ন দেয়। আমার এটি যে 4টা ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা করেছি, এই ইন্ডেক্স ফান্ডগুলা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স নিফটি 50
তার ইন্ডেক্স ফান্ড, এটি রিটার্নের যে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে সেটা ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও বা খরচের বাদে। যেমন এইচডিএফসি ইন্ডেক্স নিফটি 50 প্ল্যান এর এক্সপেন্স রেশিও বা খরচ 0.2%, এসবিআই ইন্ডেক্স ফান্ড এর এক্সপেন্স রেশিও 0.18%, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এর এক্সপেন্স রেশিও 0.18%, আর ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড এর এক্সপেন্স রেশিও বা খরচ 0.21%। এইবার আমরা সেন্সেক্স বোম্বাই স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স সেইগুলা নিয়ে আলোচনা করিম। এইচডিএফসি ইন্ডেক্স এস&পি ফান্ড সেন্সেক্স প্ল্যান ডাইরেক্ট 1 বছরের রিটার্ন 9.5%, 2 বছরের রিটার্ন 25.6%, 3 বছরের রিটার্ন 17.4%, 5 বছরের রিটার্ন 14.7%, আর অল টাইম রিটার্ন 13.4%। আর টাটা এস&পি বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স ডাইরেক্ট 1 বছরের রিটার্ন 9.3%, 2 বছরে 25.1%, 3 বছরে 17.3%, 5 বছরের রিটার্ন 14.7%, অল টাইম রিটার্ন 12.9%। ইন্ডেক্স ফান্ড কাক কয় জানিন, ইন্ডেক্স ফান্ডের নামও জানিন। এইবার বিনিয়োগ করির পালা। কিন্তু বন্ধুঘর, তার আগতে আমরা একটা জিনিস দেখি। বন্ধু, ভারতবর্ষ 2 থেকে 3 ট্রিলিয়ন ডলারের জিডিপি ইকোনমি বানেবার পারিছে, কিন্তু 2050 সাল আসিতে মানে আইসা আরও 28 বছরের মধ্যে ভারতবর্ষ 30 ট্রিলিয়ন ডলারের ইকোনমি বানেবার পারিবে। ভারতের ইকোনমি যে 30 ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে, এইটা হামার কথা না হয়। ভারত তথা এশিয়ার সবচাইতে ধনী মানসি আরও পৃথিবীর চৌঠা ধনী মানসি গৌতম আদানি এই কথা কইছেন। I believe this will put us on track to becoming 28 to 30 trillion dollar economy by 2050. তারপরে দেখেন বন্ধু, হামার 2টা ইন্ডেক্স আছে, তার মাথা আস্তে আস্তে উপরের পাখে উঠির নাগিছে। হামেরা ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করা মানে হামার ইকোনমিতে বিনিয়োগ করা। তো বন্ধুঘর, হামার ইকোনমি যেমন 30 ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে, সেই মতন ভারতের শেয়ার বাজারও আইসা 2050 সাল আসিতে 40 থেকে 50 ট্রিলিয়ন ডলারের বাজার হবার পায়। 40 to 50 trillion dollars to our country's stock market capitalizations. আইসা 2050 সালের মধ্যে 40 থেকে 50 ট্রিলিয়ন ডলারের বাজার মূল্যের বাজার হবার পায় ভারতের শেয়ার বাজার। সেই মতন ভারতের শেয়ার বাজারের ইন্ডেক্স নিফটি আর সেন্সেক্সও বাড়িবে, মানে হামার গিলার বিনিয়োগ করা টাকাও সেই হারেই বাড়িবে। ভারতের ইন্ডেক্স বছরে 15% হারে বাড়ির নাগিছে। হামেরা 2050 সাল পর্যন্ত 14% হারে ধরিম। এলা থাকি 2050 সাল পর্যন্ত যদি হামেরা 14% হারে রিটার্ন পাই, তাহলে দেখিবেন বন্ধু কত টাকা হবার পায় হামার রিটার্ন। তাহলে দেখেন বন্ধু, হামেরা যদি আজি থাকি 2,500 টাকা প্রতি মাসে বিনিয়োগ করি 28 বছরের বাদে, আর বছরে 14% হারে রিটার্ন পাই, তাহলে আমার মোট বিনিয়োগের পরিমাণ হবে 8,40,000 টাকা। মোট সুদ হবে 96,24,185 টাকা, আর বিনিয়োগের 8,40,000 আর সুদ 96,24,185 টাকা যোগ করি, আমার মোট রিটার্ন হবে 1,64,185 টাকা। তাহলে দেখিলেন বন্ধু, শেয়ার বাজার সম্পর্কে না জানিয়াও, শেয়ার বাজারের খোঁজখবর না রাখিয়াও শেয়ার বাজার থাকি
টাকা কামের, তোমার টাকা বারেবার পাবেন। তাও আরও ফির ব্যাংক, এলআইসি, প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিসের যে কোনো স্কিমের থাকি অনেক বেশি রিটার্ন কামেবার পাবেন, যেটি বর্তমানে ব্যাংকের ফিক্সড ডিপোজিট থাকি সর্বাধিক 7.2% রিটার্ন পাওয়া যায়। এলআইসি, প্রভিডেন্ট ফান্ড, পোস্ট অফিস থাকিও সর্বাধিক 7% বেশি রিটার্ন পাওয়া যায় না। ওইটি মিউচুয়াল ফান্ডের যে কোনো ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করিলে 12-15% নিশ্চিত রিটার্ন পাওয়া সম্ভব। তবে অল্প সময় বা শর্ট টাইমত এই সুবিধা তেমন ভাল নাও পাওয়া যাবার পায়, দীঘল সময় বা লং টাইমত এই বেনিফিট দারুণ ভাল পাওয়া যায়। তোমার বিনিয়োগের লক্ষ্য অন্তত 5 বছর বা তার বেশি হলে তাহলেই এটি বিনিয়োগ করিবেন। আর এটি 500, 1000, 2000 টাকা মানে আমার সুবিধা মতন বিনিয়োগ করির পাই। গুগল প্লে স্টোর থাকি এসআইপি ক্যালকুলেটর সার্চ করি ডাউনলোড করি তোমরাও হিসাব করি দেখির পাবেন, কিংবা অনলাইন সাইট থাকিও সার্চ করি যে কোনো এসআইপি ক্যালকুলেটর থাকি হিসাব করি দেখির পারেন কত টাকা করি কত রিটার্ন পালে তোমার টাকা কত বছরে বাড়ি কত টাকা হবার পায়। তাছাড়াও বিনিয়োগের সৌগ বিষয়গিলা অবশ্যই খোঁজ খবর নিবেন, জানিবেন, বুঝিবেন, তারপর বিনিয়োগ করিবেন। তো বন্ধুঘর, তোমরা যদি ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করি চান, এই ভিডিওর ডেসক্রিপশনত ভারতের বৃহত্তম ব্রোকারেজ হাউস জিরোধার ডিম্যাট অ্যাকাউন্ট খুলির লিঙ্ক দেওয়া আছে। ওঠে ক্লিক করি অ্যাকাউন্ট খুলি ইন্ডেক্স ফান্ডত বিনিয়োগ করি পান। ইন্ডেক্স ফান্ডের বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করি জানে পারেন। ভিডিওটা কামের বলি মনে হলে লাইক দিবেন, আর এই নং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখির চালে হামার বিনিয়োগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন। দণ্ডবোধ, নমস্কার।